ভাবতে পারেন একটা সময় ভারত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সেরা দলগুলো নিয়মিত একে অপরের মুখোমুখি হতো। আজ যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে দুই দেশের লড়াই বিরল, সেখানে একসময় রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন আর কায়েদে আজম ট্রফি জয়ীরা নামতো একই মাঠে। ব্যাটে বলে জমতো উপমহাদেশের সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ভারত পাকিস্তানকে তখন ক্রিকেট মাঠে এক করে রেখেছিল মোহাম্মদ নিসার ট্রফি। ক্রিকেট ইতিহাসের এক বিস্তৃত অথচ রোমাঞ্চকর অধ্যায় এই টুর্নামেন্ট, যার নামকরণ হয়েছিল মোহাম্মদ নিসারের নামে। বর্তমান পাকিস্তানে জন্ম নেওয়া এই কিংবদন্তি পেসার 1947 সালে দেশভাগের আগে ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছিলেন। ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার আগেই সেই ইতিহাস যেন প্রতীক হয়েছিল এই ট্রফির। মূলত ভারতের রঞ্জি ট্রফি এবং পাকিস্তানের কায়েদে আজম ট্রফির সর্বশেষ চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজন করা হতো এই প্রতিযোগিতা, অর্থাৎ দুই দেশের ঘরোয়া ক্রিকেটের সেরা দলগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই। 2006 সালে প্রথম আসরে মুখোমুখি হয়েছিল উত্তরপ্রদেশ ও শিয়ালকোট। সেই ম্যাচে জয় পেয়েছিল উত্তরপ্রদেশ। তবে শুধু ফল নয়, সেই লড়াইয়ে ছিল ভবিষ্যতের অনেক তারকার উপস্থিতি। উত্তরপ্রদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সুরেশ রায়না। অন্যদিকে শিয়ালকোট দলে ছিলেন ইমরান নাজির, মোহাম্মদ আসিফ ও শোয়েব মালিকের মতো ক্রিকেটারেরা। বিশেষ করে ইমরান নাজিরের ব্যাটিং ছিল বিধ্বংসী। মাত্র 115 বলে খেলেছিলেন 123 রানের ইনিংস। ভারত পাকিস্তান ম্যাচে চিরচেনা আগ্রাসন আর প্রতিদ্বন্দ্বিতা যেন ঘরোয়া ক্রিকেটেও ছড়িয়ে পড়েছিল। 2007 সালে দ্বিতীয় আসরে মুম্বাইয়ের প্রতিপক্ষ ছিল করাচি আরবান। সেই ম্যাচে মুম্বাই জয় পেলেও আলোচনায় উঠে এসেছিল এক তরুণ ব্যাটার আজিঙ্কা রাহানে, ভবিষ্যতে যিনি ভারতের টেস্ট দলের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন। তবে 2008 সালের আসর যেন ছিল তারকাদের মহামিলন। দিল্লি বনাম সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্সের সেই ম্যাচে মাঠ ভাগ করেছিলেন বীরেন্দ্র সেহবাগ, বিরাট কোহলি, আশিস নেহরা, ইশান্ত শর্মা, মোহাম্মদ হাফিজ, ওমর আকমল ও মিসবাউল হকের মতো তারকারা। আর সেই ম্যাচেই জন্ম নিয়েছিল এক ঐতিহাসিক ইনিংস। দিল্লির বিপক্ষে ইনিংসে মাত্র 19 বছর বয়সী বিরাট কোহলি খেলেছিলেন 197 রানের দুর্দান্ত এক ইনিংস। সেটিই ছিল তার প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ স্কোর, যা অটুট ছিল 2016 সালের টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করার আগ পর্যন্ত। মজার ব্যাপার হলো 2008 সালে সুই নর্দার্ন দিল্লিকে হারিয়ে প্রথম পাকিস্তানি দল হিসেবে জিতেছিল মোহাম্মদ নিসার ট্রফি। কিন্তু সময় বদলেছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি ক্রিকেটের দরজাতেও তালা ঝুলিয়ে দিয়েছে। এখন ভারত পাকিস্তান দ্বৈরথ মানেই সীমিত কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ। ঘরোয়া ক্রিকেটে সেই আন্তর্দেশীয় লড়াই আজ শুধুই স্মৃতি। তবু মোহাম্মদ নিসার ট্রফির গল্প শুনলে মনে হয় ক্রিকেট একসময় সীমান্তের দেয়াল ভাঙার চেষ্টা করেছিল। একই মাঠে ভারত পাকিস্তানের তরুণ তারকারা লড়েছেন, বন্ধুত্ব করেছেন, ইতিহাস লিখেছেন। আর সেই ইতিহাস এখন যেন এক হারিয়ে যাওয়া ক্রিকেট রূপকথা। প্রত্যহ কাব্য, খেলা 71।